নমস্কার বন্ধুরা, আওয়ার স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 16 নভেম্বর, রবিবার। রিকের আজ রয়েছে জেলাভিত্তিক যোগা কম্পিটিশান রায়গঞ্জে। তো আমরা গতকালই চলে এসেছি রায়গঞ্জে, আর স্যার বাকি স্টুডেন্টদের নিয়ে আজ এসছে। তো যোগা কম্পিটিশনটা মোটামুটি সারাদিনেরই প্রোগ্রাম ছিল। তো বাচ্চারা কিভাবে কি কম্পিটিশন করেছে সমস্ত কিছুই তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সমাজ সংঘ সমিতি প্রতিষ্ঠানের সেবা বা মহৎ কাজ করা যায় না, বলেছেন যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। আমরা উৎপাদন করলাম ছাত্র সমাজে। আমরা এটা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতিতে পড়ে, কিন্তু আমরা সেটা মানি না। তো স্যাররা মোটামুটি কম্পিটিশন স্পটে 10টা নাগাদ পৌঁছে গেছেন। ওখানে এসে সিরিয়াল নম্বরও নিয়ে নিয়েছে। রিকের সিরিয়াল নম্বর পড়েছে 91। তো সব বাচ্চারা মিলে প্রথমে প্রেয়ার সং করলো। এবারে যারা এক্সামিনার রয়েছে ওনাদের বরণ করে নেওয়ার পালা। প্রণবানন্দ যোগাশ্রমে মেয়েরাই স্যারদের বরণ করে নিচ্ছেন। এবারে রয়েছেন ইসলামপুর থেকে আগত স্যার, আর রায়গঞ্জেরই আরেকটা ইনস্টিটিউটের স্যারকে বরণ করে নেওয়ার পালা। যেহেতু এটা জেলাভিত্তিক কম্পিটিশান, তাই ইসলামপুর আর রায়গঞ্জের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু ছোট ছোট বাচ্চা কাচ্চারা এখানে প্রতিযোগিতার জন্য অংশগ্রহণ করেছে। স্যারদের ফুলের মালা, চন্দনের টিপ পরিয়ে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। তারপরেই শুরু হয়ে যাবে ক বিভাগ বাচ্চাদের ব্যায়াম প্রতিযোগিতা। ওদের জন্য কোনো রেস্ট্রিকশন নেই, ওদের সিলেবাসের মধ্য থেকে 6টা ব্যায়াম করতে হবে। যেহেতু ক গ্রুপের বাচ্চারা একদমই ছোট, 3 বছর থেকে 9 বছর অবধি এদের বয়স, তাই এদের জন্য সময়সীমাও 20 সেকেন্ডেই রাখা হয়েছে। 10 সেকেন্ডের মধ্যে ব্যায়ামটা পুরো কমপ্লিট করতে হবে, তার বাকি 10 সেকেন্ড স্থির অবস্থায় থাকতে হবে। তো যেহেতু এরা একদমই ছোট বাচ্চা, এদের কম্পিটিশনটা একটুখানি ইজি করার জন্য এক্সামিনাররা প্রথমে ওদের ব্যায়ামের একটা আসনের নাম বলে দেবে, তারপরে স্টার্ট বলার পরে ওরা শুরু করবে। একসাথে শুরু করবে, একসাথে ছাড়বে। আমাদের সামনে যারা বসে আছো, তো এবারে 9 ক্লাস বাচ্চাদের কম্পিটিশন শুরু হবে, মানে খ বিভাগে। এদের জন্য লটারির মাধ্যমে যোগাসন সিলেক্ট করতে হবে। এদের সামনে চিরকুট রাখা হবে, এর থেকে ওরা 6টা আসন সিলেক্ট করবে। সেই আসনগুলোই পরপর এক্সামিনারের সামনে প্রদর্শন করতে হবে। খ গ্রুপের জন্য সময়সীমা 20 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে আসন কমপ্লিট করতে হবে, আর বাকি 10 সেকেন্ড আসনটাকে স্থির অবস্থায় ধরে রাখতে হবে। এই ক্ষেত্রে পার্টিসিপেন্টদের যোগাসন শুরু করার আগেই 6টা আসনের নাম, যেটা লটারির মাধ্যমে ওরা তুলেছে, সেগুলো বলে দেওয়া হয়েছে। তো 4 জন করে প্রত্যেকটা গ্রুপে রয়েছে। তো এরা পরপর এক একটা আসন করে যাবে। প্রথমে 6টা আসনের নাম বলে দিয়েছেন এক্সামিনাররা। এবারে 1, 2 করে ওরা একের পর এক আসন দেখিয়ে যাচ্ছে।
তো স্যাররা এদের মধ্যে থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ, ফিফথ এবং সিক্সথ মানে 6 জন পার্টিসিপেন্টকে সার্টিফিকেট এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন করবে। তো এখন খ গ্রুপের বাচ্চাদের যোগা কম্পিটিশন চলছে। রিকের হচ্ছে গ গ্রুপ। গ গ্রুপের বয়স সীমা হচ্ছে 9 বছর থেকে 13 বছরের বাচ্চারা। ওদেরও কম্পিটিশনে একই রুলস। প্রত্যেকটা আসনের জন্য 20 সেকেন্ড করে টাইম পাবে। 10 সেকেন্ড হচ্ছে গিয়ে আসনটা করার জন্য টাইম। 10 সেকেন্ডের মধ্যে আসনটা করে কমপ্লিট করতে হবে, আর বাকি 10 সেকেন্ড আসনটাকে স্থির অবস্থায় ধরে রাখতে হবে। তো দুপুরে লাঞ্চ হওয়ার পরে স্যাররা, এক্সামিনাররা লাঞ্চ করে নিয়েছেন। এবারে গ গ্রুপের মানে রিকদের গ্রুপের বাচ্চাদের কম্পিটিশনের পালা। তো সবার প্রথমে সিরিয়াল নম্বর ওয়াইজ স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছে সমস্ত বাচ্চারা প্রেজেন্ট আছে কিনা। তারপরে এদের 3 জন 3 জন করে গ্রুপে তোমার কম্পিটিশন শুরু হবে। ওদের গ্রুপে সমস্ত বাচ্চাদের গ্রুপ ছবি তুলে নেওয়ার পরে এই যে এক্সামিনার লটারির মাধ্যমে যোগাসন সিলেক্ট করে নিচ্ছেন। ওদের সামনে চিরকুট ফেলা হচ্ছে। তো ওদের থেকে বাচ্চারা 6টা চিরকুট তুলে নেবে, তার মধ্যে যে আসনগুলোর নাম রয়েছে সেগুলো ওদের করতে হবে। প্রথম 10 সেকেন্ডের মধ্যে প্রিপারেশন তোমাদের প্রস্তুতি নিতে হবে। তো এই আসনটা 10 সেকেন্ড তোমাদেরকে স্টে করতে হবে। আর 10 সেকেন্ডের মধ্যে আসন যদি কমপ্লিট করে দিতে হবে। যখন কাউন্টিং হবে তোমাদের মনে রাখা, মনে মনে মুখস্থ রাখতে হবে। এখানে সময় মাইকে আসবে 1 2 3 করে 20 অবধি আসন কমপ্লিট একটা দেখাবো। এইভাবে ছড়া আমরা বলবো না এরপরে এটা করো, এরপরে এটা করো। নামটা মুখস্থ করে দেওয়ার জন্য আমি 6টা আসনের নাম আবার বলছি। নাম্বারগুলো লিখে দাও 81, 82 and 83। প্রথম আসন উঠেছে ভূমিকাসন, পদহস্তাসন, কন্দরাসন, ভুজঙ্গাসন, উৎকটাসন, আকর্ণ ধনুরাসন। এবার এ আকর্ণ ধনুরাসন ও উৎকটাসন এমন যাতে না হয়, এই অর্ধমচ্ছেন্দ্রাসন যখন করতে হবে নিচে যারা বসে আছো, উৎকটাসন মানে 3 জনই উৎকটাসন করছে, আকর্ণ এই অর্ধমচ্ছেন্দ্রাসন। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 14 15 16 3 4 5 6 আমাদের চ্যানেল আওয়ার স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এরই মধ্যেই দেখতে পাচ্ছ রিকের কম্পিটিশনের সিরিয়াল নম্বর চলে এসছে। তো ওরা অ্যাটেন্ডেন্স দিয়ে নিয়েছে। এবারে ওদের যে 6টা সিলেক্টেড আসন রয়েছে সেগুলো পরপর এক্সামিনারের সামনে প্রদর্শন করছে। 11 12 13 14 15 16 17 18 19 stop 3 4 5 6 7 8 13 14 15 16 17 18 19 stop 3 4 5 6 7 8 9 10 11 12 13 43 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 stop start 1
2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, stop. Start. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. তো বন্ধুরা, আজকের এই রিকের এবং ওর বন্ধুদের যোগাসন কম্পিটিশনের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এবার যারা 13+ বাচ্চারা রয়েছে ওদের কম্পিটিশন, তো বাচ্চাদের হয়ে যাওয়ার পরে তারপরে রয়েছে 18 বছর অবধি যুবকদের, তারপরে 30+ যে ইয়াং জেনারেশন এবং ওল্ড এজের যারা রয়েছে 60+, মেল এবং ফিমেল দুইটা গ্রুপেরই কিন্তু কম্পিটিশন হবে। ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা করার কিন্তু ভীষণই প্রয়োজন রয়েছে। শুধুমাত্র বাচ্চাদের নয়, বাচ্চাদের পাশাপাশি বাবা মাদেরও কিন্তু এই শরীরচর্চা করাটা কিন্তু দরকারি। এই কম্পিটিশনে এসে মনটা এত ভালো হয়ে গেছে, যখন লাস্ট অবধি দেখতে পেলাম সে বয়স্ক বাবা মারা খুব সুন্দর যোগাসন কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন। ওনাদের দেখে সত্যি মনোবল যেন আরও অনেকটা বেড়ে গেছে। অনেকেই হয়তো এই আসনে এসছে রোগের কারণে, রোগ সারাতে, বা অনেকে এসছে নিজের ইচ্ছেতে শরীর সুস্থ রাখার জন্য। যে উদ্দেশ্যে আসুক না কেন, যোগাসনটা কিন্তু আমাদের শরীরের জন্য এবং মনের শান্তির জন্য ভীষণই প্রয়োজন। দুপুর 12টার সময় প্রোগ্রাম শুরু হয়েছিল, আর রিক যেহেতু ওদের গ্রুপে 3rd পজিশন পেয়েছে, সেজন্য ট্রফি নেওয়ারও ব্যাপার ছিল। সেজন্য আমরা মোটামুটি রাত 9টা অবধি প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম। তো ইসলামপুরের যোগ চেতনা সংস্থা থেকে, মানে রিক যেখানে শেখে ওখান থেকে আরও 2 জন রিকের দিদি এসছে। এই যে বাঁ দিক থেকে 1 নম্বর আর 2 নম্বর, অর্নি আর ওর পাশের ওর ফ্রেন্ড, ওদের এখন কম্পিটিশন চলছে। তো ওরা আজকে কম্পিটিশন শেষ হলেই ইসলামপুরে ব্যাক করবে, তো স্যারও চলে যাবেন। আমরা যেহেতু আজকে রায়গঞ্জেই থাকবো, আগামীকাল যাব, তো সেজন্য ট্রফি নিয়েই অনুষ্ঠানটা শেষ করে বাড়ি ফিরবো। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, stop. 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, stop. 5, 6, 7, 8, 9, 10. সর্বাঙ্গাসন। पाँच, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 12,
17, 18, 19, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. তো এখানে এবারে যারা 6টা গ্রুপের মধ্যে ছেলেরা ফার্স্ট হয়েছে ওদের আবার 6টা আসন করতে হবে। এর মধ্যে রয়েছে পায়ের পাতার উপরে ভর দিয়ে একটা আসন দেখাতে হবে, আরেকটা রয়েছে নাভির উপরে ভর দিয়ে একটা আসন করতে হবে, পাশে পা দিয়ে একটা আসন করতে হবে। তো এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট। যারা ফার্স্ট হয়েছে ওদের মধ্যে আবার চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন সিলেক্ট করার জন্য এই কম্পিটিশনটা করা হচ্ছে। এখন প্র্যাকটিক্যাল করছে, তারপরে ওদের আবার ভাইবা থাকবে। যোগাসন শুধু করলেই হবে না, এর সম্বন্ধে জানতেও হবে। তো চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন কারা হচ্ছে আসনগুলো দেখতে দেখতে ভিডিও থেকে এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখন মোটামুটি সবারই রেজাল্ট চলে এসেছে। প্রত্যেক গ্রুপ থেকে যারা ফার্স্ট হয়েছে ওদের মধ্যে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন সিলেক্ট হবে। মানে মেয়েদের মধ্যে ফার্স্ট যারা হয়েছে 6টা গ্রুপে 6 জনের মধ্যে আবার একটা ব্যায়ামের কম্পিটিশন হচ্ছে, তারপরে হবে প্র্যাকটিক্যাল হয়ে গেছে, তারপরে ভাইবা। তো স্যার কোশ্চেন আগে থেকেই সেট করে রেখেছে যে এটাও লটারির মাধ্যমে যে নম্বরটা তুলবে লটারির মাধ্যমে 2টো করে কোশ্চেন ওদেরকে জিজ্ঞেস করা হবে। তো এদের থেকেই একজনকে সিলেক্ট করা হবে, গার্লস একজন আর বয়েজ একজন, চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন। তো এবারে হয়েছেন এখন পুরস্কার দেওয়ার পর। যারা আজকে পুরস্কার পাচ্ছে তারা কিন্তু এই 1 বছরের চেষ্টাতেই পায়নি, তারা অনেকদিন সফল হয়নি, ধারাবাহিকতা তারা ভুলে গেছিল, তাই তারা আজকে পুরস্কার পাচ্ছে। যারা পুরস্কার পাচ্ছেন না তারা যদি ধারাবাহিকতা ধরে রাখে তারা কিন্তু তার সফলতা পাবে। আর সফলতা সবার ভাবে সিংহ সিংহ, দ্বিতীয় প্রণীল দেশপুর, অরিত্রদেব যোগচেতনা সংস্থা ইসলামপুর, দ্বিতীয় অরিত্রদেব যোগচেতনা সংস্থা ইসলামপুর।